ব্যাপার আপনারা জানেন যে কৃষ্ণ সাহেরের এই আমাদের ফুল উৎসব, এটা বর্ধমানবাসীর কাছে একটা আবেগ। এই মেলা প্রতি বছরই আমরা 10 দিন ধরে করি। এবারও এই শীতের মৌসুমে আমাদের জানুয়ারির 3 তারিখ থেকে 10ই জানুয়ারি পর্যন্ত 12ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা আমাদের এই কৃষ্ণ সাহেরের এইখানে অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে অনুরোধ করব, কারণ এখন বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় যত মেলা হবে সবটাই প্রায় আমাদের সবার সংস্পর্শেই আমরা থেকেই এই মেলাগুলো করি এবং প্রতিটি মেলাই প্রতি বছর সুন্দরভাবে আমরা শেষ করি। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে মেলা খেলা এটা আমাদের করতে হবে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আসলেও কারো কোনো কথার সেটা কোনো কাজ হয় না। মেলা যে মানুষের কাছে একটা আবেগ, সারা বছর মানুষ সুখ দুঃখের মধ্যে দিন কাটায়, কিন্তু মেলার মধ্যে মানুষ এসে একটু আনন্দ উপভোগ করে। ফুল মেলা আমাদের জেলার মধ্যে একটা নামি দামি মেলা, একটা সময় বন্ধ হয়ে গেছিল, পরবর্তীকালে আবার সেই মেলাকে চালু করা হয়েছে। সেই মেলা আগের বারও দেখছেন, লাখে লাখে মানুষ মেলার কয়েকদিন উপস্থিত থাকে। আমাদের আশা এবারও মানুষ সেইভাবে আমাদের মেলায় এসে আরও মেলাকে সফল করে তুলবেন, যাতে প্রতি বছরই এই মেলা আস্তে আস্তে আমাদের শ্রীবৃদ্ধি পায় এবং মেলাতে প্রতিবারই ভালো ভালো শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবারও সেই চেষ্টা করা হবে এবং আমরা প্রতিটি ব্যাপারেই একটা করে কমিটি তৈরি করি। কমিটির একজনকে হেড করে কয়েকজনকে মেম্বারকে দিয়ে একটা কমিটি তৈরি করে, যে যেখানে যার দায়িত্বে থাকে সে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে। আর তাই আজকে আমাদের পৌর উৎসবের মিটিং হয়ে গেছে। পৌর উৎসবও শুরু হচ্ছে, আপনারা জানেন সবাই, ডিসেম্বর মাসে। তারপরেই আমাদের এই ফুল মেলা, তারপর অন্য মেলা আছে, আমাদের কাঞ্চন উৎসব আছে 28শে জানুয়ারি থেকে, সেটা দেরি আছে। আমরা সবার সহযোগিতা আশা করি। বর্ধমানবাসী সহযোগিতা করছে বলেই আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই মেলাগুলোকে করতে পারছি এবং বর্ধমানবাসীকে একটা আনন্দ উপহার আমরা দিতে পারছি প্রতিটি মেলার ক্ষেত্রে। আমরা সবাইকে বলবো যে আপনারা আরও বেশি করে প্রচার করুন, কারণ এই মেলার তো গুরুত্ব সবাই জানে। একটা সময় বন্ধ হয়ে গেছিল, হাজারে হাজারে মানুষ আমাদের ফোন করতেন যে এত ভালো একটা মেলা, সেটা বন্ধ হয়ে যাবে বর্ধমান শহরে। সেটা আবার সবার চেষ্টায় সেই মেলা আবার চলছে, এটা চলবে এবং মেলাতে বিভিন্ন কমিটি হবে। আমরা তো আছি, আমাদের সঙ্গে আমাদের ইউনিভার্সিটির আমাদের দায়িত্বে শ্যামাদা রয়েছে, যে মূল দায়িত্ব সবসময় পালন করে এবং আমাদের কাউন্সিলররা সবাই এখানে দেখতে পাচ্ছেন আছে। আমরা আরও চাই যারা মেলা উৎসাহী মানুষ তারা আমাদের এই মেলার সঙ্গে যুক্ত হন। তারা মেলার 12 দিন এবং তার আগে বিভিন্নভাবে যে মেলার কাজ, সেই কাজগুলোকে সবাই মিলে করে মেলার 10 দিন বা যাতে আমরা সুন্দর করে মেলাটা করতে পারি এবং বর্ধমানবাসী যাতে অন্তত আনন্দ পায় যে আমরা ফুল মেলাটাকে যতটা আশা করেছি তার থেকেও আমরা অনেকটা বেশি আমাদের আশা পূরণ হয়েছে। সেই দিকে আমরা চেষ্টা করব এই মেলাকে আরও সুন্দর করে তুলতে। কারণ আমাদের প্রতিবারই কোনো সমস্যা, কোনো ভুলভ্রান্তির ব্যাপার থাকে, সেটা পরের বার যাতে না হয় সেটা আমরা চেষ্টা করি। সেই চেষ্টার জন্য অনেক আগে থাকতেই এখন মিটিং ডাকা হয়েছে। নভেম্বর মাস, মেলা আমাদের জানুয়ারি মাসে, অনেকটা আগেই মেলার মিটিং আমরা ডেকেছি। কারণ এই সময় আমাদের অন্য কোনো কাজকর্ম আমাদের একটু কম আছে। মেলার ব্যাপারটা এই সময় শীতের মৌসুমে সারা জায়গায় মেলাটাই হয়, আর সেই মেলায় আমরা সবাই যুক্ত থাকি। বর্ধমান শহরের প্রতিটি মেলায় আমরা বহু লোক আজকে এসেছে, অনেকে খবর পায় নাই। যারা খবর পায় নাই তারা নিশ্চয়ই সবাই খবর পেয়ে যাবেন, কারণ অনেক সময় দেখা যায় মেলার যে কমিটি করা হয় সেখানে দেখা যায় অনেকে হয়তো মেলার খবর না পেয়ে আসে নাই, কিন্তু মেলা কমিটিতে তার নাম থাকে। কোনোবারই কমিটি নিয়ে আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নাই, কারণ আমরা সবাই মনে করি এই মেলাকে আমাদের সফল করে তুলতে হবে। কারণ এই মেলাটা বর্ধমানবাসীর একটা আবেগ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন চান যে মেলা বাংলায় হবে, আর সেই মেলা আমরা সবাই করব, কারণ আমরা তারই একজন অনুগামী সবাই। সেই তারই অনুগামী হিসাবে বাংলায়, গোটা বাংলা জুড়ে যেভাবে মেলা হচ্ছে, সেই মেলার মধ্যে আমাদের এই কৃষ্ণ সাহেব ফুল উৎসব, এটাও একটা বিরাট মেলা। সেই মেলা অবশ্যই আমরা 10 দিন সুন্দরভাবে মানুষকে এই মেলা আমরা উপহার দেব এবং
আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে প্রশাসন সর্বত্র হেল্প করে, প্রশাসন পাশে আছে। তারাও চায় সুন্দরভাবে যাতে সব কিছু শেষ হয়, সেটাও প্রশাসনের কাছে আমাদের পরপর আবেদন থাকবে। তারাও সবাই থেকে একসঙ্গে যুক্ত হয়ে বর্ধমানের প্রতিটি মানুষ এই মেলাকে সফল করে তুলুক, এই আশাই আজকে আমরা রাখবো এবং সেই জন্যই আমাদের আজকের এই মিটিং। কাদের উদ্যোগে এই মেলা? এই মেলা একটা কমিটি হয়, কমিটিতে সবাই থাকেন, ডিসি থেকে শুরু করে সবাই, বিভিন্ন স্টাফরা যারা আমাদের ইউনিভার্সিটির প্রশাসনের লোক থেকে বিভিন্ন সমাজের বিশিষ্ট লোকরা, কাউন্সিলররা, আমি যেমন বিধায়ক, সবাইকে নিয়েই আমরা একটা সুন্দর কমিটি করে সেই কমিটির মাধ্যমেই এই মেলাকে আমরা সুন্দর করে করি। আমাদের এই মেলায় দেখা যায় যে আপনাদের যে লোকাল শিল্পী থাকে তাদের এতটা প্রভাব থাকে যে যারা বাইরে থেকে শিল্পী আছে তারা দেখতে পেলাম যখন গান গায় তখন দর্শকরা চলে যায়। এইটা নিয়ে যদি কিছু ভাবেন। না, আমরা যেদিন আমাদের বাইরের শিল্পীরা থাকে, বাইরের শিল্পীদের জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে এবং বাইরের শিল্পী আমাদের প্রতিদিনই থাকে। সেটাই আমাদের বিভিন্ন জেলার আঞ্চলিক শিল্পীরাও থাকে এবং কলকাতার শিল্পীরাও থাকে। তো আমাদের লোকাল শিল্পীদের আমরা সবসময় দিই। আমাদের প্রত্যেকটি বর্ধমান শহরের মেলায় আমাদের বিধায়ক মহাশয় যেটা বারবার বলে যে আমরা আমাদের ঘরের শিল্পীদের উৎসাহ যোগাবো এবং ঘরের শিল্পী যারা আমাদের বর্ধমান শহরের উদীয়মান, যারা বিভিন্ন আঙ্গিকে যারা আমাদের সাংস্কৃতিক মনস্ক আছে, তাদেরকে আমরা আগে সুযোগ দেবই এবং তাদের সুযোগ দেওয়ার পরে বাইরের যারা অতিথি শিল্পী থাকবে তাদের জন্য তো নিশ্চিতভাবে আমাদের 2 ঘন্টা সময় থাকে এবং যারা সেই শিল্পীদের দেখার জন্য আসেন তারা এখানে থাকেন, যারা দেখার জন্য আসেন না তারা কি করতে পারে না, সময়টা দেখা যায় যেটা দেওয়া হয় তার 1 ঘন্টা পর আরম্ভ হয় না, তাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়। তবে এটা নিশ্চিত যে লোকাল শিল্পীদের কোনোভাবেই বঞ্চনা করে আমরা কোনো কিছু করতে চাই না, কারণ লোকাল মানুষদের নিয়ে আমাদের মেলা, লোকাল মানুষদের উৎসাহ যোগানোর জন্য এই মেলা। লোকাল মানুষ যত বেশি আমাদের এখানের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তত তাদের মধ্যে উৎসাহ বাড়বে এবং আগামী দিনে তারা বড় একজন শিল্পী হতে পারবে। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের সমাজ থেকে ভালো ভালো শিল্পীদের তুলে নিয়ে আসা। উদ্বোধনে নতুন মুখ কিছু থাকছে, সেটা আমাদের বিধায়ক মহাশয় ঠিক করছেন। এই মেলার মূল আকর্ষণ নৌকা বাইচ আর আতশবাজি প্রদর্শনী। ওই কবে কোন তারিখটা হচ্ছে? এবার নৌকা বাইচ হবে না, কারণ নৌকা বাইচে অনেক সমস্যা দেখা দেয়। বাজিটা আমরা বড় করে ফাটাবো এবং যে কথাটা আমাদের শ্যামাদা বললেন যে আমরা সব সময় চেষ্টা করি আমাদের লোকাল শিল্পীকে একটা গুরুত্ব দিই। এটা সর্বত্র ক্ষেত্রে আমরা যেখানেই যা করি, যারা আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা গান করে, নাচ করে, তাদের যদি আমরা এরকম বড় বড় জায়গায় তুলে না ধরি তাদের তুলবে কি? তাই লোকাল শিল্পীটাই আমাদের কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। তারপরও আমরা একটা অতিথি শিল্পী আনি, যে অতিথি শিল্পী আরও আমাদের আনন্দ দেবে এসে। সেটা হয়তো প্রতিটি ক্ষেত্রে দেরি হয়ে যায়, এটা ঠিকই, কিন্তু সেই ব্যাপারটাও এবার অনেকটা যাতে কমানো যায়, যাতে তাড়াতাড়ি লোকাল শিল্পীকে শেষ করে বড় শিল্পীদেরও অংশগ্রহণ করানো যায়, কারণ সেইটা চেষ্টা করতে হবে। আমরা তো বললাম যে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, কিছু ভুল হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, সেইগুলোকে এবার আমরা যতটা পারবো আমরা আবার সংশোধন করব। আর লোকাল শিল্পী আমরা তুলে ধরবই, কারণ আমাদের বর্ধমান শহরের ছেলেমেয়েরা তারা বড় বড় জায়গায় চান্স পাবে না, তারা কী করে হবে? তাদের ভবিষ্যৎ, তাদের তুলে ধরা, তাদের যে তারা যে প্রতিভা, সেই প্রতিভাকে তো এইসব জায়গায় তুলে ধরতে হবে। তাদের জন্য কি করবে? তাদের কথা ভেবেই তো। এবারে কালচারাল কম্পিটিশন তো কি হবে? সব যা প্রোগ্রাম ছিল সব হবে, শুধু নৌকা বাইচ হবে না। কতগুলো স্টল থাকবে? স্টল তো অজস্র, স্টল তো দেওয়া যায় না। পার্কের যা মেলা হয় তাতে স্টল যায় না। সরকারিভাবে প্রচুর স্টল হয় সরকার সবসময় এই মেলার প্রতি একটা আগ্রহ আছে, তারা সবসময় সহযোগিতা করে এবং আমাদের আশা আপনারা তো প্রতিদিনই আসবেন, আপনারা দেখবেন এই মেলা খুবই ভালো হবে এবং আমরা আপনাদের কাছে আশা করব আপনারা আজ থেকেই মেলাটা বর্ধমানবাসীর কাছে ছড়িয়ে দিন যে 3 তারিখ থেকে, জানুয়ারির 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত এই 10 দিনের মেলা আবার শুরু হতে চলেছে প্রতি বছরের মতো এবছর।